শীতকালে খাইতে মজা খেজুর গাছের রস। আজকে ছিল 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। রাজার পরে বেগুনে কয় যে রানী আজ যে শ্রমজীবী মানুষ সকলের খাওয়া স্যালাইন আর ফানি। তো শ্রমিক ভাই সকলের হানি খাবে বললে আমরা তাড়াতাড়ি করে বাড়ির বাইরে গেলাম এবং চলে গেলাম ডাইরেক্ট বিত্রের বাজারে আমরা পরিমাণ মতো ফানি এবং স্যালাইন লইলাম। নোয়াখালীতে সাবান লইলে হিয়ানের কয় যে সাবানের কেস হানিয়া স্যালাইন লই ডাইরেক্ট চলে এলাম ইন ফ্রন্ট অফ ফেনী সরকারি কলেজ। তো ফেনী সরকারি কলেজে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম যেন একটু সাবা আছে। এরপর কেসেতুন বোতল এগুন খুলিল গিয়ে হানির বোতল লাগাই গিয়ে স্যালাইন লই ব্যাগরা দেওয়া শুরু করে দিলাম। বিশেষ করে রিক্সালা মামা করে দিছি, কারণ হেতারা কোনো ছায়া ছাড়াই এই তপ্ত রোদের মধ্যে গাড়ি চালার সবচেয়ে গরম বেশি আর মনে হেতা করে লাগে, এটা চিন্তা করেই বিশেষত তাদেরকে প্রায়োরিটি দিলাম আর কি। যদিও বিভিন্ন পথচারী এবং সিনজিয়ালা ড্রাইভার মামারাও আন্ডাতুন হানি নিছে। যেহেতু তীব্র গরম হরে আইয়ানার মধ্যে সাকিব ভাই মিলে 4 দিন এই প্ল্যান করছিলাম। এরপরে চিন্তা করলাম যে 1 মে শ্রমিক দিবস আছে, এই দিনে শ্রমজীবী মানুষের সাথে একটু ভালোবাসা বিনিময় করি এবং কি এই দিনটি তাদের নিয়ে উদযাপন করি। যদিও শ্রমজীবী মানুষগুলো আসলে মূল্যায়ন হয় না, কিন্তু সমাজ গড়ার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। কারণ তারা যদি উৎপাদন না করতো, তারা যদি কাজ না করতো, আমরা হয়তো এত সুখে থাকতে পারতাম না। দুঃখজনক বিষয় হলো সত্যি আসলে আজকাল শুধু ফেসবুকে শ্রমিকগুলো ভালোবাসা দেখা যায়, বাস্তবে তার প্রতিফলন খুব কমই হয়। আদতে শ্রমজীবী মানুষগুলি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এইসব ইত্যাদি মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে, কিন্তু এই হিসেবে তারা পূর্ণ কোনো সম্মান হয় না। এই জন্য কাজী নজরুল ইসলাম হয়তো লেখছিল তারাই মানুষ, তারাই দেবতা, গাই তাদের গান, তাদেরই ব্যতীত বক্ষে ফা ফেলিয়া আসে নবউত্থান। তো যাই বেরোক, আমরা এত কিছু চিন্তা করি লাভ নেই। আমরা মানুষের জন্য যত কিছু করতে পারি এটাই আঙ্গ সার্থকতা। তো আমরা আসলে প্ল্যান করছিলাম, এরপর আঙ্গ 2-1 বড় বাইরে জানাইছিলাম, হেতরা আঙ্গর হালকা একটু সাহায্য করছে এবং কি মানসিকভাবে বিশেষ করে সাপোর্ট দিছিল, যার ফলে আমি আর বন্ধু সাকিব ভাই মিলিয়ে আসলে কাজ করিবার উৎসাহ হয়েছি এবং কি একটা সুন্দর মতো কাজটা সম্পন্ন করতে আছি। তারা আসলে আন্ডারলে দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যতে এরকম বালা কাজ করতে পারি আর মানুষেরা সাহায্য করতে পারি এবং কি এই সুন্দর পৃথিবীতে মানবতার একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি গরম হয় আর মনে হয়, কারণ এখানে 38-39 ডিগ্রির মতো হয়ে যায় ফেনীতে। আর আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা উঠছিল মেবি যশোরে, হিয়ানে 43.3 ডিগ্রি হয়ে গেছিলো। তো এই কারণে আসলে মানুষের অনেক এনার্জি লস হয়। এই কারণেই চিন্তা করলাম যে আসলে স্যালাইনার হানিটা দিলে মানুষের একটু উপকার হইব। এই কারণে সব প্ল্যান প্রোগ্রাম করি আমরা চলে এলাম 1টার দিকে আঙ্গো কলেজ ক্যাম্পাসের সামনে। আমরা আসলে শুরু করতাম চাইছিলাম আঙ্গো কলেজ ক্যাম্পাসের সামনে। তো কলেজ ক্যাম্পাসে আমরা আবার ভিতর বাজারে গেছিলাম। ভিতর বাজার তো নেই জিনিসপত্র এখানে যা লাগছিল এখানে নিয়ে একটা রিক্সালাম আমারই ঠিক করছিলাম। আমাকে আসলে কিন্তু অনেক হেল্পফুল আসছিল, আঙ্গরে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করছে। কি ডেঞ্জারাস পরিমাণে গরম হয়, অল্প একটু রোদের মধ্যে খাড়াইয়া হাঁপাই গেছিলাম। আর এই মানুষগুলো সারাদিন এর তপ্ত রোদের মধ্যে পরিশ্রম করে। ফেসবুকে শুধু পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ না থাকে, আসলে তাদের পাশে দাঁড়ানো উচিত। আর মনে হয় যে আর কিছু না হোক, অন্তত সেগুনের লগে বালা ব্যবহার করি হইলে সেগুনের উৎসাহিত জাগানো উচিত। অনেকে বলে যে লোক দেখানো বা বিভিন্নভাবে আন্ডারে টল করে, আর কত হয়েছে যে লোক দেখানোর লাই হইলো ভাই অন্তত প্লিজ অন্তত আন্নেও লোক দেখাবে লাই হোক, একদিনের লাই 2 জনের আন্নে পানি খাওয়াই আন্নেও লোক দেখান, এতে অন্তত শ্রমজীবী মানুষগুলো একটু উপকৃত হোক। তো আর কি আনেরা আন্ডারলাই বেশি করে দোয়া খায়ের করবেন, আমরা যাতে তাকে পাশে থাকতে পারি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার। ভিডিওটি করে দাও লাইক, কমেন্ট আর শেয়ার।